ফেসবুকে আমরা একটা প্রোফাইলের মধ্যে অনেক কটা পেজ বা অনেক রকম পেজ খুলে থাকি, যে পেজে কিন্তু আমরা ব্যবহার করি না। অনেক প্রোফাইল আছে যেগুলো আমরা ব্যবহার করি না, অ্যাক্টিভ থাকি না। ওই অ্যাক্টিভ না থাকার কারণে আমরা কিন্তু ওই পেজে সমস্যা দেখা দিতে পারে। আর ওই পেজে যদি সমস্যা দেয় তাহলে কিন্তু আপনার প্রোফাইলেও সমস্যা দেখা দিতে পারে। ফেসবুক থেকে চিরতরে আপনার পেজ বা আপনার প্রোফাইল কিভাবে ডিলিট করবে? আপনি যে প্রোফাইল বা যে পেজগুলো ব্যবহার করছেন না, একেবারে চিরতরে ফেসবুক থেকে মুছে যাবে। সেটা কিভাবে করবেন চলুন আজকে ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নিই। প্রথমে আপনারা ফেসবুক ওপেন করবেন, করার পরে এখানে সেটিংসে চলে আসবেন। ঠিক তারপরে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, ওখানে ক্লিক করবেন। তারপরে দেখুন আবার পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। ঠিক তারপরে এখানে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটিংস, এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে প্রোফাইলটা বা যে পেজটা ডিলিট করতে চাইছেন সেটা ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন দুটো অপশন আছে। উপরের অপশনটা আপনারা ডিঅ্যাক্টিভ অ্যাডিশনাল ফেসবুক প্রোফাইল, এইটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনারা পরে আবার লগ ইন করতে চাইবেন। আর নিচেরটা যদি আপনারা করেন তাহলে একেবারে চিরতরে আপনার এই আইডিটা ডিলিট হয়ে যাবে। তা আমি যেহেতু আইডিটা ডিলিট করতে চাইছি তাই নিচেরটায় ক্লিক করব, করে আমরা নিচেই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো একটি কারণ দিয়ে দেবেন যে আপনি কেন ফেসবুকটা ডিলিট করতে চাইছেন, করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে দেখুন কিছু অপশন পাবেন, যেমন নিচে দেখুন একটা লেখা আছে ডাউনলোড ইওর ফেসবুক ইনফরমেশন, মানে আপনি ওই প্রোফাইলে যা যা পোস্ট করেছেন ভিডিও ছবি ওইগুলো চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখন। যদি না করতে চান তাহলে ওখানে কন্টিনিউতে ক্লিক করবেন, করে এখানে প্রোফাইলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনারা দেবেন। দেওয়ার পরে এখান থেকে দেখুন ডিলিট প্রোফাইল, এখানে একটু বলে রাখি, এখানে দেখুন 30 দিনের মধ্যে যদি আপনি এই পেজটায় আবার লগ ইন করেন তাহলে কিন্তু আপনার ওই পেজটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যদি 30 দিনের মধ্যে একবারে যদি না লগ ইন করেন তাহলে অটোমেটিক 30 দিন পরে এই পেজটা বা এই প্রোফাইলটা আপনার অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনারা এখান থেকে ডিলিট প্রোফাইল ওই অপশনটা ক্লিক করে দেবেন। ঠিক তারপরে ফেসবুক থেকে আইডিটা মুছে যাবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিন আবার দেখা হবে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।